নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো প্রথমে একটা জিনিস শেয়ার করতে চাইবো, এটা কোনো আপডেট নয়। তো আমার একজন বন্ধু তার ইউটিউব চ্যানেলে সে কিন্তু একটা দারুণ গান কিন্তু বানিয়েছে বাংলায়। খুবই সুন্দর গানটা হয়েছে এবং তোমাদের শুনলেও পার্সোনালি খুবই ভালো লাগবে। তাই আমি সকলকেই একবার সাজেস্ট করব সেই গানটা অবশ্যই যাতে তোমরা শোনো। সেই জন্য পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই সকলে একবার গিয়ে শুনতে ভুলো না এবং সকলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তোমরা অনেকেই আপডেট চাইছো। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে 19 তারিখ গেছে, আনোয়ার আলীকে যোগ দিতে বলা হয়েছিল প্র্যাকটিসে, রিজার্ভ দলের প্র্যাকটিসে, যেটা কিন্তু আনোয়ার আলী করেননি এবং না করারই কথা যে ধরনের পরিস্থিতি বর্তমানে। তো সেক্ষেত্রে কিন্তু যা খবর ছিল, মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে এটা জানিয়েছিল প্র্যাকটিসে না জয়েন করলে পার ডে 1 লাখ টাকা করে কিন্তু ফাইন তাকে গুনতে হবে। সেটা কিন্তু আজকে থেকে চালু হয়ে গেল, সেটা বলাই যায়। এছাড়া খেল নাও থেকে গতকালকে কিন্তু বিশাল বড় একটা আপডেট তারা কিন্তু ব্রেক করেছে। সেই রিপোর্টটা হয়তো তোমরা সকলেই পড়েছো, যারা পড়োনি তাদের জন্য রিপোর্টের লিঙ্ক কিন্তু আমি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে। তো সেখান থেকে গিয়ে একবার রিপোর্টটা পড়ে নিতে পারো। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই যে 4 বছরের লোন ডিলটা হয়েছিল আনোয়ারকে নিয়ে, সেইটার জন্য কিন্তু মোহনবাগান আনোয়ারের জন্য দিল্লি এফসিকে 2 কোটি টাকা একটা লোন ফি কিন্তু পে করেছিল এবং আনোয়ারের স্যালারি যেটা, সেটা 15 লাখ টাকা করে পার মান্থ তারা কিন্তু পে করছিল। তো ব্যাপারটা হচ্ছে, আনোয়ার টোটাল যে স্যালারিটা তার পাওয়ার কথা, সেখান থেকে 27.5 লাখ টাকা মানে 27.5 লাখ টাকা তিনি কিন্তু কম পেয়েছেন দিল্লি এফসি থেকে। মোহনবাগান ফুল অ্যামাউন্ট পে করে দিয়েছে দিল্লি এফসিকে, কিন্তু দিল্লি এফসি 27.5 লাখ টাকা কম দিয়েছে আনোয়ারকে। তো এটাই হচ্ছে ব্যাপার, কে চিট করেছে এখানে, মোহনবাগান নাকি দিল্লি এফসি? এটাই হচ্ছে এখন বড় কথা। তো বর্তমানে তোমরা বুঝতেই পারছো, মোহনবাগান ফুল অ্যামাউন্ট পে করেছে, সেখানে কিন্তু দিল্লি এফসি 27.5 লাখ টাকা আনোয়ারকে কম দিয়েছে। 1 বছরের স্যালারির কথা বলছি আমি আর কি। আশা করি তোমরা সকলেই সবটা বুঝতে পারছো। ব্যাপারটা এখন আইনি হয়ে গেছে, বেশি কথা বলা উচিত নয়, কিন্তু খেলনাও থেকে বিশাল বড় কিন্তু আপডেট তারা ব্রেক করেছে। তো রিপোর্টটা অবশ্যই সকলে যারা পড়োনি একবার পড়ে আসতে পারো, তোমাদের কাছে সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কিন্তু সম্পূর্ণ তথ্য রয়েছে এবং তাদের কাছে সম্পূর্ণ অধিকার রয়েছে আনোয়ার আলীর বিরুদ্ধে এবং সমস্ত রকম প্রমাণ কিন্তু রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আনোয়ার আলী অনেকাংশেই ফেঁসে গেছে কার্যত, তোমরা বলতেই পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, 3 কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু দিতে রাজি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং 3.5 কোটি টাকা স্যালারি কিন্তু পে করতে রাজি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মাসিক 15 লাখ টাকা করে স্যালারি দিতে রাজি ছিল আনোয়ারকে প্রথম বছরের জন্য, যেটা কিন্তু 1.5 কোটি টাকা তার প্রথম বছরের স্যালারি ছিল আনোয়ারের, এবং দ্বিতীয় বছর থেকে 2.5 কোটি টাকা স্যালারি কিন্তু পাবে আনোয়ার, এইটাই কিন্তু কথা ছিল। তো এখানে রঞ্জিত বাজাজ যেটা চাইছেন সেটা হচ্ছে যে আনোয়ারের জন্য তিনি 4 বছরের যে লোন ডিলটা করেছিলেন, সেখানে তো 2 কোটি টাকা তিনি লোন ফিস নিয়েইছেন, প্লাস তিনি আবার ইস্ট বেঙ্গলে তাকে পাঠিয়ে দিয়ে সেখান থেকে আবার 3 কোটি টাকা তুলতে চাইছেন। তো 4 বছরের একটা লোন ডিলের জন্য 2 কোটি টাকা তিনি নিয়েছেন, আবার 1 বছর না মিটতে মিটতে সেই লোন ডিলকে বাতিল করে তিনি 3 কোটি টাকা তুলতে চাইছেন, যেটা কার্যত কিন্তু ইললিগাল। তো এই ব্যাপারটা নিয়ে বেশি আর কিছু বলবো না, যেটুকু জানলাম বললাম, বাদবাকি তোমরা সেই রিপোর্টটায় গিয়ে একবার পড়ে নিও, রিপোর্টটা কিন্তু ফেসবুক পেজে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আনোয়ারের জন্য মাসে 15 লাখ টাকা করে স্যালারি কিন্তু পে করছে মোহনবাগান, পে করেছে আর কি। কিন্তু আনোয়ার দিল্লি এফসি থেকে 12,25,000 টাকা করে কিন্তু পেয়েছে। তো এখানে বুঝতে পারছো 15 লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং আনোয়ার পাচ্ছে 12,25,000 টাকা। তো এখানে কার কি ফ্রড কি স্ক্যাম তোমরা সকলেই বুঝতে পারছো। খেলনাও থেকে কিন্তু ব্রেক করা হয়েছে পুরো জিনিসটা। এরপরে তোমাদেরকে জানাবো জ্যামি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট নিয়ে, তোমরা অনেকেই বলছিলে। তো গতকাল যখন গ্রেগ স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, তখন সেখানে কিন্তু একটা ফোল্ডার নজরে পড়েছিল, যেটা কিন্তু গোট একটা মানে সাইন দেয়া রয়েছে, যেটা কিন্তু জ্যামি ম্যাকলারেনেরই সাইনিংয়ের জন্য তৈরি করা রয়েছে। তার আগের ইমোজিটা অনেকেই বলছিলে সেটা নাকি 7 নম্বর বিদেশি, না সেটা 7 নম্বর বিদেশি না, সেটা হচ্ছে আইএসএল এর গোল্ডেন বল জয়ী বিদেশি গ্রেগ স্টুয়ার্টের ফোল্ডার ছিল, যেটা গতকাল কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং জ্যামি ম্যাকলারেনেরটাও কিন্তু পুরোপুরি রেডি রয়েছে। শোনা যাচ্ছে 29 জুলাই সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আসতে চলেছে। তো কয়েকদিনের অপেক্ষা, এতদিন অপেক্ষা করলে আর কয়েকদিন অপেক্ষা করো, বড় খবর তো আসছেই। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো দিমিত্রিওস ডিয়ামান্টাকোস তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন এবং আজকে মাঝরাত 2:20 নাগাদ তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন। আজকে মাঝরাত 2:20 মানে কালকে
বিশেষ করে রবিবার সকাল পড়ে যাচ্ছে আর কি। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা 26 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার হিতেশ শর্মাকে নিয়ে। তো এই হিতেশ শর্মা তিনি কিন্তু উড়িষ্যা এফসির সাথে যুক্ত এবং 2026 অবধি তার কিন্তু উড়িষ্যা এফসির সাথে চুক্তি রয়েছে। হায়দ্রাবাদ এফসি থেকে তিনি কিন্তু চুক্তি ভেঙে তিনি এসেছিলেন উড়িষ্যা এফসিতে। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই হিতেশ শর্মাকে লোনে পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা এফসি মুম্বাই সিটি এফসিতে, কারণ মুম্বাই সিটি এফসি আপুইয়াকে কিন্তু তারা হাতছাড়া করে ফেলেছে। মোহনবাগানে এসে গেছে আপুইয়া মুম্বাই সিটি ছেড়ে, এবং জিকসনকে তারা নিতে চেয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা নিতে পারেনি। ইস্ট বেঙ্গল দলে নিয়ে নিয়েছে জিকসনকে, সেই কারণে তাদের ওই সেন্ট্রাল মিডফিল্ড পজিশানে সিডিএম পজিশানে তাদের কিন্তু একটা প্লেয়ার দরকার ছিল, সেই কারণে তারা হিতেশ শর্মাকে দলে তুলে নিল। জিকসনকে না পেয়ে হিতেশকে তারা দলে তুলে নিল। অবশ্যই কিন্তু এটা তাদের জন্য একটা ভালো সাইনিংস, এটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।